আসসালামু আলাইকুম। শফিকুল টিউটোরিয়ালসের আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। নতুনদের জন্য ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের আজ দেখব তৃতীয় পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা একটি রেস্টুরেন্টের বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করেছিলাম ট্রিপ অ্যাডভাইজার একটি ওয়েবসাইট থেকে। সকল ইনফরমেশন আমরা সহজেই কালেকশন করতে পেরেছিলাম, কিন্তু শেষে ওই রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেসটি সহজেই কালেকশন করতে পারছিলাম না। আমরা বিভিন্ন স্টেপ ফলো করে তারপর শেষে আমরা ইমেলটি সংগ্রহ করেছিলাম গুগল থেকে। বিগত 2 পর্বে আমি বলেছিলাম যে কোনো একটি ইমেল সংগ্রহ করার জন্য প্রথমেই সেই কোম্পানির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই ইমেলটি থাকে, এটাই স্বাভাবিক। যদি সেই ওয়েবসাইটে ইমেলটি খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকে, সেই লিঙ্কগুলোকে সার্চ করে ইমেল আমরা খুঁজে পেতে পারি। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, অন্যান্য সোশ্যাল মিডিয়ার যদি কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলোতেও আমরা প্রতিষ্ঠানের বা ব্যক্তির ইমেলটি আমরা পেয়ে থাকি। সেখানেও যদি আমরা না পাই, তাহলে শেষ পর্যন্ত আমাদের গুগলের সাহায্য নিতে হয়। গুগলে এসে বিভিন্নভাবে বিভিন্ন ফর্মুলার মাধ্যমে আমাদের লিখে সেই টার্গেটেড ইমেলটি আমাদের সংগ্রহ করতে হয়। স্টেপ 4-এ আমি একটি এক্সটেনশনের কথা বলেছিলাম, যে এক্সটেনশনটি ব্যবহার করে আমাদের বিভিন্ন পেজ থেকে পেজে ঘোরাঘুরি, এই যে আমাদের কষ্টটা, অনেক কষ্ট করে যে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যে ইমেলটি সংগ্রহ করি, আমাদের এই খোঁজাখুঁজির বিষয়টা আর থাকবে না। এই এক্সটেনশনটি আমাদের হয়েই সেই খোঁজাখুঁজির কাজটি করে দিবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এক্সটেনশনটি নিজেই আমাদের টার্গেটেড ইমেলটি সার্চ করে এনে আমাদের সামনে উপস্থাপন করবে। এক্সটেনশনটির নাম হলো ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি খুব সহজেই কোনো রকম কষ্ট না করে, আপনার যে কষ্টটা সেটা করবে হলো এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। খুব সহজেই সে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই এক্সটেনশনটি আপনাকে ইমেল সার্চ করে এনে দিবে। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটির সুবিধা পেতে হলে আপনাকে প্রথমে আপনার ব্রাউজারে এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি অ্যাড করে নিতে হবে। কিভাবে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। এক্সট্রাক্টর এক্সটেনশন লিখে এন্টার দিয়ে সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে, ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর, আমরা এই লিঙ্কে প্রবেশ করব। এই যে আইকনটা, এটাকে মনে রাখতে হবে একটা চেইনের মতো, চেইন। এইটাই হচ্ছে এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের লোগো বা আইকন। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আসার পর ডান পাশে খেয়াল করুন, লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আপনাকে জাস্ট এই অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। একটি পপ আপ মেনু আসবে, সেখানে আবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। ইমেল এক্সট্রাক্টরটি আপনার এক্সটেনশনে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড হয়েছে? ডান দিকে উপরে লক্ষ্য করুন, এই যে একটা চিহ্ন আছে, একটা আইকন, এইটা হলো এক্সটেনশনের আইকন। আপনি যত এক্সটেনশন অ্যাড করবেন, সব এক্সটেনশন এই আইকনে এসে জমা হবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে আপনি অনেক এক্সটেনশন দেখতে পারবেন। আপনার কম্পিউটারে হয়তো কোনো এক্সটেনশন থাকবে না। আমি আমার বিভিন্ন কাজের প্রয়োজনে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করে রেখেছি, আমার দরকার হয় বিভিন্ন কাজ করার জন্য। আমি একটু আগে যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি এখানে অ্যাড করেছি,
এটিও অ্যাড করা ছিল, আমি রিমুভ করেছি আপনাদেরকে নতুন করে অ্যাড করে দেখানোর সুবিধার্থে। এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আমাদের এই এক্সটেনশন আইকনের ভিতরে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এটাকে পিন করতে হবে। পিনটা ধূসর কালার আছে, যদি আমরা ক্লিক করি এটা ব্লু কালার হয়ে যাচ্ছে। এই পিন করার মানে হলো যে এক্সটেনশনটিকে আপনি অ্যাক্টিভ করে দিলেন, আর এগুলো কিন্তু আনপিন অবস্থায় আছে। যখন এটা আনপিন অবস্থায় থাকবে তার মানে এক্সটেনশনটি কাজ করবে না, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। যে এক্সটেনশনটি আপনার যখন প্রয়োজন হবে কাজ করানোর জন্য তখন সেই এক্সটেনশনটি আপনি পিন করে নেবেন। আমি ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি পিন করে নিলাম। দেখুন আইকনের পাশে এই যে চেইনের যে চিহ্নটা বলেছিলাম সেই চিহ্নটা এখানে দেখা যাচ্ছে। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড হয়ে আছে। এটি এখন অ্যাক্টিভ, যেহেতু পিন করা হয়েছে এটি এখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইমেল সার্চিং এর কাজ করবে। আমাদের ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি ক্রোম ব্রাউজারে অ্যাড করা হয়ে গেল। আমরা এখন দেখব যে কিভাবে খুব সহজেই এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি ব্যবহার করে আমরা দ্রুত ইমেল সংগ্রহ করতে পারি। বিগত 2 পর্বে আমি ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইট থেকে নিউ ইয়র্ক সিটির 10টি রেস্টুরেন্টের বিস্তারিত তালিকা কিভাবে সংগ্রহ করতে হয় তা দেখিয়েছিলাম। আমি আজও ট্রিপ অ্যাডভাইজার এই ওয়েবসাইট থেকে নিউ ইয়র্ক সিটির রেস্টুরেন্টের তালিকা কিভাবে সংগ্রহ করতে হয় সেটি দেখাবো না, কিভাবে একটি রেস্টুরেন্টের ইমেলটি আপনি এই এক্সট্রাক্টর ব্যবহার করে সংগ্রহ করতে পারেন আজকে সেটা দেখাচ্ছি। ইমেল সংগ্রহ করার জন্য আপনার প্রচুর এক্সটেনশনের দরকার হবে পরবর্তীতে, কিন্তু ডাটা এন্ট্রির কাজ করার জন্য এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটির যে ব্যবহারটা আমি আজকে দেখাবো এটা হলো একদম ফান্ডামেন্টাল একটা ব্যবহার। হাজার হাজার ইমেল আপনি মুহূর্তের মধ্যে কালেকশন করতে পারবেন। যখন লিড জেনারেশন ইমেল মার্কেটিং এর কাজ আপনারা শিখবেন তখন এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কারণ একটি একটি করে ইমেল খুঁজে খুঁজে সংগ্রহ করে কপি করে পেস্ট করা এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। একজন বায়ার যদি 2000 ইমেল আপনার কাছে চায়, তুমি আমাকে নিউ ইয়র্কের ডেন্টিস্টদের 2000 ইমেল সংগ্রহ করে দাও, সেক্ষেত্রে একটি একটি করে 2000 ডেন্টিস্টের ইমেল সংগ্রহ করাটা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং বিরক্তিকরও বটে। সেই কাজটাকেই সহজ করে দিয়েছে এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। 2000 না, 5000 না, 10,000, 20,000ও ইমেল আপনি চাইলে এক ক্লিকেই সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন। এখানে সে শুধু তার সংখ্যাটা দেখাবে যে কতগুলো ইমেল সে সংগ্রহ করতে পেরেছে। আপনি শুধু তাকে পথ দেখিয়ে দিবেন যে এই পথ থেকে তুমি আমাকে ইমেলগুলো সংগ্রহ করে দাও। সে সংগ্রহ করে এখানে সংখ্যা দ্বারা প্রকাশ করে দিবে। আপনি শুধু এখানে ক্লিক করবেন, তারপরে যে লিস্টটা দেখতে পারবেন এখানে লিস্ট চলে আসবে তার সমস্ত সংগৃহীত ইমেলের। আপনি এখান থেকে শুধু কপি করে আপনার এক্সেল শিট বা গুগল স্প্রেডশিটে আপনি শুধু পেস্ট করে দিবেন। আমরা ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইটে আবারও চলে আসলাম। আমরা নিউ ইয়র্ক সিটির অনেকগুলো রেস্টুরেন্টের তালিকা এখান থেকে পেয়ে যাব। আমি প্রথম যে রেস্টুরেন্ট এটাকে আমি নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। দ্বিতীয় রেস্টুরেন্ট এটাকেও একটি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। তৃতীয় রেস্টুরেন্টের নামটিও আমি একটি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। প্রথম রেস্টুরেন্টের মনে করুন এই সকল ইনফরমেশন আমরা কিন্তু প্রথম 2 পর্বে কালেকশন করে দেখিয়েছি। যেমন রেস্টুরেন্টের নাম এখান থেকে কপি করে আপনি এক্সেল শিটে পেস্ট করবেন, তারপরে রিভিউ কপি করে এখান থেকে পেস্ট করবেন,
তারপরে এই যে লোকেশনের পাশে যে অ্যাড্রেস থাকবে, এটা হচ্ছে এই রেস্টুরেন্টের অ্যাড্রেস। এখান থেকে আপনি লোকেশনটা কপি করে এক্সেল শিটে পেস্ট করবেন। তারপরে ফোন নম্বর এখান থেকে সংগ্রহ করতে হবে। এরপরে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে। আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি যে এই রেস্টুরেন্টের যে ওয়েবসাইট, সেখানে আমাদের কোনো ইমেল দেয়া আছে কিনা। আমরা এই কাজটা এখানে খুঁজবো না, আমরা নিজেরা খুঁজবো না যেখানের ইমেল আছে কি না। না খুঁজে দেখব যে ইমেল ইনস্ট্রাক্টর এক্সটেনশন এখানে 3 দেখাচ্ছে। এই পেজটি অর্থাৎ এই রেস্টুরেন্টের ওয়েব পেজটি ওপেন হবার সঙ্গে সঙ্গে দেখুন ইমেল ইনস্ট্রাক্টর এক্সটেনশনে এখানে লেখা আছে 3। তার মানে অলরেডি সে 3টি ইমেল এই সাইট থেকে সংগ্রহ করে ফেলেছে, আমাদের সংগ্রহ করতে হবে না। এই যে আমাদের কষ্টটা বা আমাদের কাজটাই সে করে দিচ্ছে, এই হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের সুবিধা। আমি দ্বিতীয় রেস্টুরেন্টে চলে গেলাম। আমি সকল ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে নিলাম। তারপর আমার ইমেল অ্যাড্রেসটি সংগ্রহ করতে হবে। তাহলে ইমেল অ্যাড্রেসটি সংগ্রহ করার জন্য আমাকে প্রথমে যেতে হবে এই রেস্টুরেন্টের ওয়েবসাইটে। ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইটের আরও একটি রেস্টুরেন্টে চলে যাচ্ছি। আমরা ইনফরমেশনগুলো এখান থেকে কালেকশন করে নিলাম। সবশেষে আমাদের কালেকশন যদি করতে হয় ইমেল, সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে এই রেস্টুরেন্টের ওয়েবসাইটে। আমরা ওয়েবসাইটে আসার পর আমরা দেখি যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ইমেল এক্সট্রাক্টর কিভাবে ইমেলটি সংগ্রহ করে। আমরা কন্ট্রাক্ট এই অপশনে ক্লিক করার পর সাথে সাথে দেখুন ইমেল এক্সট্রাক্টর 6টি ইমেল কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিয়েছে। এই যে ইমেলগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এগুলো খুঁজতে হয়নি। এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে সে কালেকশন করে নিয়েছে। আমরা শুধু এখানে ক্লিক যদি করি, আমরা এখানে এই ইমেলগুলো দেখতে পাচ্ছি। এর ভিতর থেকে যে ইমেলটি আমাদের প্রয়োজন বা পারফেক্ট ইমেল মনে করব, আমরা সেই ইমেলটি কপি করে এক্সেল শিটে পেস্ট করে দিব। এই হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনের কাজ। আগামী পর্বে আমি এই ইমেল এক্সট্রাক্টর দিয়ে কিভাবে একসাথে অনেকগুলো ইমেল সংগ্রহ করা যায় এই পদ্ধতিটি দেখাবো। আর এই ভিডিওটি যারা দেখছেন তারা প্রথম পর্ব থেকে ধারাবাহিকভাবে দেখে আসুন, না হলে আপনার বুঝতে অসুবিধে হবে। আর এই ভিডিওগুলো যারা দেখছেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, ডাটা এন্ট্রির কাজ শিখে যারা অনলাইন মার্কেট প্লেসে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চাচ্ছেন, বা অনলাইন মার্কেট প্লেস থেকে আপনি ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা ভিডিওগুলো প্রথম পর্ব থেকে না টেনে মনোযোগ দিয়ে দেখে আসুন। বারবার ভিডিওগুলো দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। শুধু দেখলে হবে না, বারবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি কাজগুলো সহজেই আপনি রপ্ত করতে পারবেন। আমার এই চ্যানেলে নতুনদের জন্য ডাটা এন্ট্রি ফ্রি কোর্স ধারাবাহিক পর্ব চলছে। অল্প কিছুদিনের মধ্যেই নতুনদের জন্য লিড জেনারেশন ফ্রি কোর্স ধারাবাহিক পর্ব শুরু হবে এবং একই সাথে নতুনদের জন্য ইমেল কালেকশন ফ্রি কোর্স ধারাবাহিকভাবে শুরু হবে। আশা করি পর্বগুলো মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ইমেল লিস্ট বিল্ডিং এই 3টা কোর্স ঠিকভাবে আমার ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকভাবে বুঝে বুঝে ধীরে ধীরে সামনে আগাতে পারেন, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনার কাজ শিখে মার্কেট প্লেস থেকে ভালো একটা অ্যামাউন্ট
ইনকাম জেনারেট করা আপনার জন্য খুব কঠিন কোনো বিষয় হবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। তবে তার জন্য আপনার থাকতে হবে ধৈর্য, আপনাকে লেগে থাকতে হবে, ভিডিওগুলো বারবার দেখতে হবে এবং পাশাপাশি আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় আপনি হয়তো কিছু সমস্যার সম্মুখীন হবেন। নতুন অবস্থায় বিগিনার লেভেলে প্র্যাকটিস করার সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। যদি আপনি কোথাও কিছু বুঝতে না পারেন, আপনি ভিডিওর নিচে প্রশ্ন করে রাখবেন, আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও এই ভিডিওগুলো দেখতে পারে এবং ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো শিখে তারা অনলাইন মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ। যারা ধৈর্য ধরে এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।